আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। এই তো এখানে হচ্ছে আমি ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিলাম, প্রচুর ধুলাবালি পড়ে। গ্লাস হোল্ডার এবং গ্লাসগুলো ভালো করে ধুয়ে রাখলাম। আমি ডাইনিং টেবিলটা এখনও সুন্দরভাবে সাজাতে পারি নাই, এমনিতেই ইউজ করতেছি আর কি। ওইরকমভাবে এখনও সুন্দর করে কোনো কিছুই আমি করতে পারতেছি না। আর এখন তো বাসা থেকেই বের হচ্ছি না, টানা অনেক দিন পর্যন্তই বাসার ভেতরে আছি, বাইরে যাচ্ছি না, সেজন্য অনেক কিছুই কেনাকাটা করতে পারতেছি না। আর একটানা বাসায় থাকতে থাকতে খুবই বোরিং লাগে। তো সব কিছু ঠিকঠাক হয়ে গেলে ইনশাল্লাহ আবারও আগের মতো করে বাইরে ঘুরতে যাব। যদিও এখন সব কিছু ঠিকঠাকই আছে, তারপরও আরেকটু হচ্ছে সব কিছুর পরিবেশ ঠান্ডা হোক। যাই হোক, এখানে হচ্ছে আমি সন্ধ্যায় আজকে একটু ডিম মশলা বানাবো। এই জিনিসটা অনেক দিন থেকে শুধু দেখেই আসতেছি, এখনও ট্রাই করা হয় নাই। তো আজকে আমরা দুজনেই চিন্তা করলাম যে আজকে এই জিনিসটা একটু খেয়ে দেখি যে আসলে এটার টেস্ট কেমন। যদিও আমার হাজব্যান্ড বাহিরে খেয়েছে এটা, কিন্তু আমার ট্রাই করা হয় নাই। তো এখানে আমি সব উপকরণগুলাই অল্প অল্প নিয়েছি, যেহেতু আমি প্রথমবার চেষ্টা করতেছি এটা বানানোর। তো সেজন্য হচ্ছে একটু কনফিউজড ছিলাম যে এটা আসলে কতটা ভালো লাগবে, সেজন্য আমি সব কিছুই পরিমাণে কম করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, তারপর একটা শুকনা মরিচ, শসা কুচি, তারপর এখানে দিয়েছি হচ্ছে টমেটো কেচাপ, তারপর এখানে দিয়েছি প্রাণের তেঁতুলের চাটনি, আর দিয়েছি বিট লবণ। সব কিছু এখন একত্রে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা একদম ভালো করে মাখাতে হবে। তো আরেকটু বিট লবণ দিয়ে দিচ্ছি। আমি আসলে প্রথমবার বানাচ্ছি, তো পরিমাপগুলো আসলে একটু একটু করে দিচ্ছিলাম আর কি। তো পরে আবার সব কিছু পারফেক্ট হয়েছে। তো এখানে আমি 2টা ডিম সেদ্ধ নিয়েছি আমাদের দুইজনের জন্য। ডিমটাকে মাঝখান থেকে একটু কেটে এখন যেটা আমি বানিয়েছি ওইটা এখন দিয়ে দিচ্ছি আর কি। তো এইভাবে করে একদম ভর্তি করে দিচ্ছি। তো এটা খাওয়ার পর আমাদের কাছে মনে হচ্ছিল যে ওয়াও, এটা আসলেই অনেক মজার। এটা আসলে ভাইরাল একটা ডিমের রেসিপি আর কি। অনেকেই এটা ট্রাই করে ফেলেছে, আমি মনে হয় লাস্ট। মোটামুটি সবাই এটা ট্রাই করেছে, অনেকের ভিডিওতে আমি দেখেছি। বানাচ্ছি করতে করতে আমার হচ্ছে এতদিন লেগে গেছে আর কি। তো আমি হচ্ছে 2টা ডিমের মধ্যে একদম ভর্তি ভর্তি করে দিচ্ছি। খুবই মজা ছিল। যারা এটা এখনও আমার মতো ট্রাই করেন নাই, একবার হলো এটা ট্রাই করে দেখবেন। আশা করছি এটা যে খাবে তার কাছে এটা ভালো লাগবে। এই তো আমার ডিম মশলা রেডি। এখন হচ্ছে খেয়ে নিব। উপরে আমি আরেকটু হচ্ছে যে মশলার মিশ্রণটা ওইটা একটুখানি দিয়ে দিচ্ছি। তো তারপর হচ্ছে একটু রান্নাবান্না করব আর কি রাতের বেলা। তো এখানে আমি হচ্ছে কাতল মাছ দিয়ে আলু টমেটো দিয়ে রান্না করতেছি, আর আজকে একটা তরকারি রান্না করব। অনেকেই বলে যে আপনি প্রতিদিনই রান্না করেন, আসলে আমার প্রতিদিন ফ্রেশ খেতেই ভালো লাগে। মানে রান্না করে রেখে কয়েকদিন লাগিয়ে খেতে এটা আমার পছন্দ না, সেজন্য কষ্ট হলেও আমি প্রতিদিনই রান্না করি। এটা ছিল নেক্সট ডের ভিডিও। আরিশের বাবা অফিস থেকে আসার সময় এখানে কিছু স্ন্যাক্স নিয়ে আসছে, আর এগুলো আরিশ দেখে খুব খুশি। আরিশের প্রতিদিনের একটা ডায়লগ হলো, ওর বাবা যখন অফিস থেকে আসে সে দৌড়ে এসে হচ্ছে দরজা খুলতে চাইবে, আর তারপর হচ্ছে ওর বাবাকে সে জিজ্ঞেস করে, বাবা আজকে আমার জন্য কি এনেছো? তারপর আমাকে বলবে, যদি কিছু নিয়ে আসে বলবে যে মা চলো আমরা এগুলা দেখি বাবা কি নিয়ে আসছে। কে আনছে এগুলা? আমার বাবা ময়না পাখি। তোমার বাবা ময়না পাখি? বাবা কার জন্য এনেছে? আমার জন্য। কি কি এনেছে বলো তো? আমার মিষ্টি। তারপর এটাতে কি আছে বের করো তো। বের করছি, দাঁড়াও। এখানে রাখো। তারপর আর কি আছে বের করো। ওয়াও, চিপস। চিজ দেখি। এই দেখো, মজারেলা চিজ। মশলা ওপেন করি সরো। তুমি এটা ওপেন করো, এটাতে কি আছে দেখো। আচ্ছা ডাকতেছি, মামাকে হেল্প করো তো। তোমাকে হেল্প করব, ওকে। এই যে এবার ওপেন করো,
আও বাবা এটা বার্গার এটা এটা বার্গার। ইয়া ইয়া বার্গার নিয়ে আসছে তোমার জন্য। মামা খুশি হইছি। খুশি হয়েছো? হ্যাঁ। আচ্ছা, এরপর এটা ওপেন করো, সেকেন্ডটা ওপেন করো। এটাতে কি দেখো তো। আমাকে হেল্প করো। ওকে। মিষ্টি মিষ্টির কিসমিস পড়ে গেছে। এই যে বাও আমার অনেক পছন্দ প্রিয়। আমার বার্গার অনেক পছন্দ প্রিয়। ওকে, তারপর এটা হচ্ছে পুরি। আর এটা কি তারপর দেখো তো, এটা কি? দেখছি দেখো মা ওটা কি ভিতরে দেখি। বাও ওটা কি? এটা হচ্ছে, দাঁড়াও, এটা হচ্ছে তোমার সুইট বান মনে হয়। ওই মনে হয়। তো এখানে তো দেখতেই পেলেন আরিশ কথা বলতেছিল আর একটা একটা করে বের করতেছিল। সে খুবই এক্সাইটেড ছিল। তো এখানে আমাদের জন্য বার্গার নিয়ে আসছে আর আরিশের জন্য একটা মিনি বার্গার ছিল প্রথমে, যেটাকে আমি হচ্ছে সুইট বান মনে করেছিলাম। তো সেটাতে হচ্ছে চিকেন কিউব করে, চিকেনের একটা পুর ছিল বানটার ভেতরে আর অনেক বেশি সফট ছিল। তো যাই হোক, তারপর হচ্ছে আমরা সন্ধ্যার নাস্তা খেয়েটে এখন আমি চলে আসলাম রান্না করতে। তো এখানে হচ্ছে আমি আজকে রান্নার জন্য নিয়েছি পুঁই শাক, আলু। পুঁই শাকটা আজকে ভাজি করব। সবসময় তো ডাল দিয়ে রান্না করে খাওয়া হয়, আজকে পুঁই শাক ভাজি করব আলু দিয়ে। আর মুরগি ভুনা করব। এখানে তার জন্য টমেটো আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি, মুরগি ভুনাতে ইউজ করব। তো এই তো আমার রান্না শেষ। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।